একটু খেয়াল করে দেখেন। তুই আমাকে এত জ্বালাস কেন? আব্বু, এই এতিমখানায় থাকতে আমার আর ভালো লাগে না। তুমি দেখতে আসো না, তাই মাদ্রাসার সব ছাত্ররা আমাকে এতিম এতিম বলে খেপায়। এতিম বলে তাই কি হয়েছে? এতিম বললে কি গায়ের চামড়া পচে যায় নাকি? আব্বু, এই ঈদে আমাকে একটু বাড়ি নিয়ে যাও। না, তোকে বাড়ি যেতে হবে না। তুই বাড়ি গেলে তোর সৎ মা অনেক বকাঝকা করবে। তাছাড়া এতিমখানা সবাই এখানে ঈদ করবে, ওদের সাথে তুই এখানে ঈদ করবি। আব্বু, আমাকে একটু খাবার কিনে দাও। পড়তে পড়তে মাঝের মধ্যে অনেক ক্ষুধা লাগে, তখন আমি খাবো। আরে এত কিসের ক্ষুধা? মাদ্রাসায় খেতে দেয় না? আমার কাছে কোনো টাকা নেই, আমি কিছু কিনে দিতে পারবো না। যা যা। প্রতিবারের মতো এবারও আব্দুল্লাহর বাবা তাকে ধমকিয়ে এতিমখানায় পাঠিয়ে দিল। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে ভেতরে ঢুকে গেল। চলো, যত সব ঝামেলা, এই জন্যই আমি এখানে আসতে চাই না। হুজুর, হুম আসতে পারি? আসো। হুজুর, আব্বুর সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি তোমার আব্বুকে এখনই ফোন দিচ্ছি। দান ভাই, কি আবার রিং দিলে? একটু কথা বলেনি। আমার এই ছেলেটা পাগল করে ছাড়বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ আপনার সাথে কথা বলতে চাচ্ছে। হুজুর, আব্দুল্লাহ বললেই আপনি আমাকে ফোন করেন কেন? ও তো আপনার সঙ্গে কথা বলার জন্য কান্নাকাটি করে। ও যা করে করুক, এরপর থেকে আপনি আমাকে ফোন দিবেন না। আব্দুল্লাহ তো আপনারই ছেলে, আপনি তাকে এত অবহেলা করেন কেন? বছরে একটা বার দেখতে আসেন, তার জন্য একটু খাবারও নিয়ে আসেন না। ধুর, শুধু ফাও ফেসাল পাড়া। আব্দুল্লাহ, এদিকে আসো। জি হুজুর। তুমি মন খারাপ করো না, তোমার আব্বু তো অনেক ব্যস্ত, আমরা তো আছি। তুমি ভালো করে পড়াশোনা করো, তোমার বড় ভাইরা যেভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হও, অনেক বড় হবা। যাও পড়াশোনা করো। হায় আফসোস, এতিম ছেলেটা, এরপরও তার প্রতি তার বাবার এমন অবহেলা।